ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বিশেষ করে ইসলামের পক্ষে একটা বাক্স, আমরা এই স্লোগান নিয়ে যখন আমরা সারা দেশে চলছিলাম, আলহামদুলিল্লাহ দেখা গেল যে অনেক ইসলামী দলগুলো দেশপ্রেমিকরা আমাদের সাথে আসলো। আসার পরে একটা মানুষের ভিতরে আগ্রহ উদ্দীপনা জেগেছিল, কিন্তু মুহূর্তের ভিতরে যখন আমরা দেখি যে ইসলামের নামের বাক্সটাকে ছিনতাই করে ক্ষমতার লোভীরা এটাকে ধ্বংস করে ফেলল। এরপরে আমরা কি দেখলাম যে এই ধ্বংস করার পরে আবারও সেই আগের নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা যখন কথা বলে, তখন আমাদের ভয় হয় যে আমরা যে নীতি আদর্শের মাধ্যমে আমাদের মায়ের বোনকে সন্তান হারা করলাম, বিদেশের টাকা বিদেশে পাচার করলাম, এ দেশের মধ্যে থাকা অবস্থায় বিদেশিদের দাবিদারি করলাম, আমাদের দেশ স্বাধীনভাবে তার হতে পারলো না। আবার যদি সেই আগের নিয়ম অনুযায়ী আবার যদি দেশ পরিচালিত হয়, তাহলে আমাদের আশা আকাঙ্ক্ষা সব ভেস্তে যাবে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা হাত পাখা প্রতীক নিয়ে এই দেশকে এবং এই মানুষকে, দেশের মানুষকে এবং ইসলামকে ভালোবাসার ক্ষেত্র তৈরি করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে হাত পাখা প্রতীক দিয়ে সারা দেশের মধ্যে প্রায় 258টা আসনে আমরা 58টা আসনে আমরা প্রার্থী দিতে পেরেছি। কি হবে তা জানি না, অনেকে হয়তো মনে করে যে আমরা একা হয়ে গেছি। আসলে আল্লাহ রহমতে আমরা একা হই নাই, আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে বাংলাদেশকে যারা ভালোবাসে সেই বাংলাদেশের মানুষগুলো আছে, এবং যারা ইসলামকে ভালোবাসে তারা আল্লাহ রহমতে আমাদের সাথে আছে। সেই হিসাবে আপনাদের প্রার্থী, আপনাদের সন্তান, আমাদের দৌলতুজ্জামান আনসারী সাহেব সে কথা বলছেন, কেউ কি তার কথার প্রতি উত্তর করতে পারছেন? তাহলে সাহস থাকলে এই ধরনের কথা বলতে পারে। কোন প্রার্থী আছে বাংলাদেশের মধ্যে এই ধরনের কথা বলার সাহস রাখে? আমাদের প্রার্থী আল্লাহ ভোটের পায়। এই হিসাবে সকল কথা তো আহ্বানই বলছি, আসেন আমরা সবাই একাকার হয়ে দৌলতুজ্জামানকে আবার নতুন ভাবে পরিচয় করার প্রয়োজনের জন্যই আমরা যা চাই তাকে যদি আপনারা বিচার করতে পারেন, আমি আল্লাহ রহমতের বিচার সব ইতিহাস মোটামুটি জানার পরেই তো তাকে প্রার্থী হিসেবে দিয়েছি। আল্লাহ রহমতে আপনাদের আশা, আপনাদের চিন্তা এবং যে লক্ষ্য নিয়ে আপনারা ভোট নেবেন সেটা বাস্তবায়ন আল্লাহ রহমতে হাত পাখা প্রতীকে দেওয়ার পরে এটা হবে।